আচ্ছা, ২০২৫ তো প্রায় চলেই এলো, আর আমরা দেখছি যে জীবনধারা মানে লাইফস্টাইল আর সেলফ ইমপ্রুভমেন্ট নিয়ে কিছু নতুন ভাবনাচিন্তা বেশ সামনে আসছে। আমাদের কাছে একটা বিশ্লেষণ আছে ২০২৫ নতুন জীবনধারা ও আত্ম-উন্নয়ন ট্রেন্ড নামে। তো ওটার উপর ভিত্তি করেই আজকের আলোচনাটা করা যাক। মানে মূল ব্যাপারটা হলো এই ট্রেন্ডগুলো আসলে কি, কেন এত কথা হচ্ছে এগুলো নিয়ে, সেটাই একটু খতিয়ে দেখা আর কি। চলুন একটা বেশ ইন্টারেস্টিং জিনিস দিয়ে শুরু করি। মঙ্ক মোড শুনেছেন নাকি? এই মঙ্ক মোড ব্যাপারটা হলো মানে ডিজিটাল জগৎ থেকে একটু সরে আসা। হ্যাঁ, অনেকটা সচেতনভাবে ডিসকানেক্টেড থাকা আর কি। ঠিক, সোশ্যাল মিডিয়া কম ঘাটা, সারাক্ষণ নোটিফিকেশন চেক না করা। তার বদলে মানুষজন মন দিচ্ছে জার্নালিং বা ধরুন মেডিটেশন অথবা হয়তো প্রকৃতির মধ্যে একটু হাঁটা চলা এইসব দিকে। বিশেষ করে সকাল আর রাতে, মানে দিনের শুরুতে আর শেষে একটা ডিজিটাল সাইলেন্স বা নীরবতা খোঁজার চেষ্টা চলছে। এর কারণটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। একদিকে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার এত প্রভাব, অন্যদিকে কাজের চাপ, সোশ্যাল মিডিয়ার ওই যে কি বলে অবিরাম স্টিমিউলেশন, সবকিছু মিলিয়ে মানুষ আসলে ভেতর থেকে একটু শান্তি, একটু নিজের ফোকাসটা ফেরত চাইছে। অতিরিক্ত কোলাহল থেকে পালানোর একটা চেষ্টা, তাই না? একদম তাই। কিন্তু মজার ব্যাপার হলো এর ঠিক উল্টো দিকে, বিশেষ করে ইয়াং জেনারেশনের মধ্যে আরেকটা জিনিসও খুব দেখা যাচ্ছে। এটাকে বলা হচ্ছে ব্র্যাট কালচার, মানে কিছুটা ইন্ডি বোহেমিয়ান ভাইব। হ্যাঁ, ওই যে চার্লি এক্সিএক্সের মতো আর্টিস্টদের থেকে ইন্সপায়ার্ড হয়ে। ঠিক, একটা সাহসী, একটু অগোছালো, মানে পারফেক্ট না হলেও চলবে এরকম একটা অ্যাটিটিউড ফ্যাশন, মিউজিক, আর্ট সবকিছুতেই। এটা আসলে ওই নিখুঁত হওয়ার যে একটা সামাজিক চাপ, তার বিরুদ্ধেই একটা রিয়াকশন মনে হয়। নিজস্বতাটাকে তুলে ধরা, ভুল ত্রুটি নিয়ে। হ্যাঁ, রিলস বা স্টাডি ব্লগেও দেখবেন একদম কাঁচা, এডিটেড নয় এমন বাস্তবতার ছবি দেওয়ার চেষ্টা, যদিও সেটাও আবার অন্যরকম পারফরমেন্স হয়ে যাচ্ছে কিনা সেটা অন্য প্রশ্ন। আর এই নিজস্বতার খোঁজের সাথেই কিন্তু মানসিক স্বাস্থ্যের বিষয়টা খুব জড়িয়ে গেছে। অবশ্যই। থেরাপি নেওয়া, নিজেকে সময় দেওয়া, বাউন্ডারি সেট করা, মানে ব্যক্তিগত সীমা তৈরি করা, কাকে কতটা জায়গা দেব জীবনে, জার্নালিং বা ধরুন শ্যাডো ওয়ার্ক, নিজের ভেতরের অন্ধকার দিকগুলো নিয়ে কাজ করা, এইসব নিয়ে এখন মানুষ অনেক খোলাখুলি কথা বলছে। আচ্ছা, ওই যে সবাইকে খুশি করার একটা প্রবণতা থাকে না, সেটা থেকে বেরিয়ে এসে না বলতে পারাটাও একটা বড় ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। হ্যাঁ, মানে বাইরে থেকে দেখতে পারফেক্ট হওয়ার চেয়ে ভেতর থেকে ভালো থাকাটা যে বেশি জরুরি, সেই উপলব্ধিটা আসছে। এই বাউন্ডারি সেট করার ব্যাপারটা কিন্তু ওই মঙ্ক মোডের সাথেও মেলে, তাই না? নিজের স্পেসটা রক্ষা করা। ঠিক, নিজের মানসিক শান্তিকে প্রায়োরিটি দেওয়া। আর এই শান্তির খোঁজ থেকেই হয়তো আসছে আরেকটা ট্রেন্ড, সফট লিভিং, বা যাকে বলে ধীর জীবন, স্লো লিভিং। হ্যাঁ, সাফল্যের পেছনে পাগলের মতো না ছুটে জীবনটাকে একটু আস্তে আস্তে উপভোগ করা। যেমন ধরুন সকালে তাড়াহুড়ো না করে সময় নিয়ে কফিটা খাওয়া, বাড়ির পরিবেশটা একটু আরামদায়ক করে তোলা, বই পড়া। কম কিন্তু অর্থপূর্ণ কিছু লক্ষ্য রাখা জীবনে। পিন্টারেস্ট বা ইনস্টাগ্রামে দেখবেন সফট মর্নিং বা স্লো উইকেন্ডের ছবি ভর্তি। এটা তো একেবারে ওই বার্নআউট কালচারের গেগেন রিয়াকশন বা প্রতিক্রিয়া। আর এটা মাঙ্ক মোডের সাথেও যুক্ত, মানে মনোযোগ দিয়ে ছোট ছোট জিনিস উপভোগ করা, সাধারণের মধ্যে রোম্যান্স খোঁজা। একদিকে যেমন এই শান্ত স্লো লাইফ, অন্যদিকে ওই ব্র্যাট কালচারের উদ্দামতা, দুটোই কি আসলে একই চাপের ভিন্ন প্রকাশ? হতে পারে। ইন্টারেস্টিং পয়েন্ট। আবার দেখুন ফ্যাশন বা অ্যাস্থেটিক্সের ক্ষেত্রেও পুরনো জিনিস ফিরে আসছে। রেট্রো ট্রেন্ডস। হ্যাঁ, কটেজ কোর, যেমন ওই গ্রামীণ সিম্পল লাইফের রোম্যান্টিকতা। ইন্ডি সোলস, মানে 2000-এর শেষের বা 2010-এর প্রথম দিকের সেই পার্টি ভাইব। আবার Y2K, মানে 2000 সালের প্রথম দিকের ফ্যাশন টেকনোলজি, সেই সব। আচ্ছা, পুরনো ডিজাইনের জামা কাপড়ের সাথে হয়তো একদম নতুন স্মার্ট ওয়াচ পরে নিল কেউ। এটা তো হয়ই। ফ্যাশন বা কালচার তো চক্রাকারে ঘোরে, তবে প্রত্যেক জেনারেশনই তাতে নিজের মতো করে কিছু যোগ করে। এই পুরনো দিনের প্রতি টানটাও কি ওই সফট লিভিংয়ের মতোই বর্তমানের জটিলতা থেকে একটা এসকেপ? হয়তো তাই, একটু নস্টালজিয়া, একটু সিম্পলিসিটির খোঁজ। এমনকি দেখুন মিমস ব্যবহারের ধরনেও বদল এসেছে। মিমস তো এখন সিরিয়াস আলোচনারও মাধ্যম হয়ে উঠছে। হ্যাঁ, যুদ্ধ, ক্লাইমেট চেঞ্জ, রাজনীতি, এইসব কঠিন বিষয় নিয়েও মিমের মাধ্যমে কথা হচ্ছে, রিয়াকশন আসছে। জেনজি আর মিলেনিয়ালসরা যেন হিউমরের মধ্যে দিয়ে কঠিন সিচুয়েশনগুলো ডিল করছে।
বিষয়গুলোকে একটু হালকা করে কিন্তু কথাটাও বলে দেওয়া। মিমগুলো তো আসলে অনেক সময় খুব কম কথায় গভীর মানে তুলে ধরে। এখন এটা আবেগ প্রকাশ বা প্রতিবাদেরও একটা টুল হয়ে গেছে। তাহলে সব মিলিয়ে যদি দেখি 2025-এর লাইফস্টাইলের মূল ফোকাসটা কোথায় যাচ্ছে? মনে হচ্ছে আত্মসচেতনতা, নিজের শান্তি খোঁজা আর খাঁটি থাকা, এগুলোর দিকেই, তাই না? আমারও তাই মনে হয়। একদিকে যেমন নিজেকে গুটিয়ে আনার একটা ইচ্ছে, মাঙ্ক মোড, সফট লিভিং, অন্যদিকে আবার নিজের মতো করে খুলে বাঁচার সাহস, ব্র্যাড কালচার, মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস। হ্যাঁ, মূল আইডিয়াগুলো হয়তো এরকম পারফেক্ট হওয়ার দরকার নেই। রিয়েল হও, তাড়াহুড়ো করে জ্বলে পুড়ে শেষ হওয়ার চেয়ে ধীরে চলো, আর বেশি না ভেবে নিজের মতো করে কিছু তৈরি করো। আর এই যে বিভিন্ন ট্রেন্ড, এগুলোর মধ্যে কিন্তু একটা যোগসূত্র আছে, যেমন মঙ্ক মুড আর স্লো লিভিং বেশ কাছাকাছি আইডিয়া। ঠিক, আবার রেট্রো ফ্যাশনের ফিরে আসাটাও হয়তো এই ধীর শান্ত সময়ের প্রতি একটা টান থেকে। বেশ ইন্টারেস্টিং একটা আলোচনা হলো। আজকের মতো এখানেই শেষ করি তাহলে। হ্যাঁ, করা যাক। তবে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই ভাবার জন্য। এই যে নতুন লাইফস্টাইল ট্রেন্ডগুলো আমরা দেখছি, সময়ের সাথে সাথে এগুলো কিভাবে আরও বদলাতে পারে, আর এগুলো কি আসলেই আমাদের জীবনে দীর্ঘমেয়াদী মানে ডিপ কোনো পরিবর্তন আনতে পারবে, নাকি এগুলো ক্ষণস্থায়ী ফ্যাশন হয়েই থেকে যাবে?